মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা চলেছে তারা যদি মমতা ব্যানার্জির অতীত ইতিহাসও দেখবে সবসময় একটা জিনিস, সেটা যে মমতা ব্যানার্জির পাশে যোগ্য লোকের স্থান হবে না। এটা হচ্ছে মমতা ব্যানার্জির চলার স্টাইল। কারণ আমি পার্লামেন্টে দেখেছি যে যেখানে নীতিশ সেনগুপ্তের মতো লোকরা ছিল, কৃষ্ণা বোসের মতন মহিলারা ছিল, সেখানে তাদেরকেও গুরুত্বহীন করে রাখা হতো। অর্থাৎ এটা তার চলার একটা স্টাইল যে কখনো তিনি তার পাশে যোগ্য লোককে, দক্ষ লোককে রাখতে চান না। বিষয়টা যে কোন বিষয়টাকে রবীন্দ্রনাথ বাবু হাইলাইট করতে চায় সেটা দেখা দরকার। তিনি যে বিষয়টা ফোকাস করছেন তার বক্তব্যে সেটা হচ্ছে যে তৃণমূলের দুর্নীতি এক। আর সেই জায়গাটায় মমতা ব্যানার্জি সম্পর্কে মানুষের কাছে ইমপ্রেশন কি দেওয়ার চেষ্টা করে তৃণমূল, যে মমতা ব্যানার্জি সততার মূর্ত প্রতীক। দেখুন, আমরা রাজনীতি করি, ভোট আমরা করি, ছবি এঁকে কখনো একটা পার্টি চালানো যায় না। আমি মমতা ব্যানার্জি বা চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করব, আরটিআই করার অধিকার এখন সকলের আছে, যদিও উনি কোনো সংস্থা নয়। উনি আমাদের একটা হিসাব বলুন তো, যে ছবি বিক্রি করে উনি জীবনে কত টাকা রোজগার করেছেন, এটা একটু জানতে চাই। আর এক একটা রাজনৈতিক সভা করতে কত লক্ষ টাকা খরচ হয়, এক একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হয়, এটা একটু জানতে চাই। যদি ইনি বলেন যে ছবি লিখে উনি পার্টি চালান, এটা হবে এই শতাব্দীর সবথেকে বড় হাস্যস্কর বিষয়। উনি কত বড় ছবি লেখনীবালা আমার জানা নেই, কত বড় উনি শিল্পী আমার জানা নেই, কারণ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে লড়াকু নেত্রী জানি, কত বড় শিল্পী তা জানি, কিন্তু ওনার আশেপাশে শিল্পী বহুত আছে সেটা আমরা জানি। তাই এইসব আষাঢ়ে গল্প না করাই ভালো।